আসি পরের খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আত্মবিশ্বাসী যে তৃতীয় দফায় তারাই আসতে চলেছে এবং যখন তৃতীয় দফায় তাদের সরকার আসবে সে সময় ভারত বিশ্বের তৃতীয় বড় অর্থনীতি হবে এমনটাই কিন্তু দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো শক্তিশালী ফসল হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন। ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী, শোনাবো আপনাদের। और मैं आपको गारंटी देता हूं हमारे तीसरे टर्म में देश इकोनॉमी में दुनिया में नंबर 3 तक पहुंच जाएगा। और साथियों, आप ये भी तैयारी रखिए, मैं कोई चीज छिपाता नहीं हूं, हर एक को तैयारी करने का मौका भी देता हूं। लेकिन लोगों को क्या है कि लगता है ये जो पॉलिटिशियन है तो बोलते रहते हैं, लेकिन अब अनुभव मेरा हो गया है, आपको मैं ऐसे ही बोलता नहीं हूं। और इसलिए मैं बताता हूं, तीसरे टर्म में और भी बड़े फैसले होने जा रहे हैं। भारत की गरीबी दूर करने, भारत के विकास को नई गति देने के लिए हमने नई योजनाओं की तैयारी पिछले 1.5 साल से मैं कर रहा हूं और बहुत एक एक दिशा में कैसे काम करूंगा, कहां ले जाऊंगा, इसका पूरा रोड मैप मैं बना रहा हूं। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন তৃতীয় দফায় আরো শক্তিশালী ফসল হবে, তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় অর্থনীতি হবে ভারত, এমনটাই বলছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রী তিনি আত্মবিশ্বাসী যে তৃতীয় দফায় আসতে চলেছেন এবং বলছেন যে তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় অর্থনীতি ভারত হবে। কতটা সম্ভব এই মুহূর্তে, কি বলবেন? প্রথম কথা, এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে? তার মানে কি আমরা যেটা বারবার বলছি যে ইভিএম ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে মানুষের মতামত তোয়াক্কা না করে তারা ক্ষমতা দখল করে, তার মানে কি ইভিএম ম্যানিপুলেশনের কাজ কমপ্লিট? দ্বিতীয়ত, যখন ভারতীয় জনতা পার্টি এখন দেশের মানুষের চোখে ভারতীয় জুমলা পার্টিতে পরিণত হয়েছে এবং পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার যখন তার ঘুরি প্রতিশ্রুতির জন্য মিথ্যাবাদী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যখন এই মুহূর্তে ভারতবর্ষ অর্থনীতি তলানিতে, যখন মুদ্রাস্ফীতি গগনচুম্বী, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বী, বেকারত্ব 45 বছরে সব থেকে বেশি বেকার যখন আত্মহত্যা করছে, মোদী সাহেবের বন্ধুরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, সার্বিকভাবে দেশের জিডিপি জিএসডিপি মুখ টুকরে করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আবার 2014 আগে ঠিক একইভাবে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি বন্যা বইয়েছিলেন ঠিক একইভাবে তিনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। তবে বিজেপির মুখোশ মানুষের কাছে খুলে গেছে, এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতিতে আর তীরে ভিজবে না। মানুষ মনস্থির করে নিয়েছে বিজেপিকে রাজনৈতিকভাবে বিদায়। সেক্ষেত্রে যেরকমটা মোদী তিনি বলছেন যে যে প্রচারটা, যে ন্যারেটিভটা সেট করা হচ্ছে যে নিশ্চিতভাবে তারাই আসছেন, মানে তিনি তৃতীয় দফায় আসছেন এটাই কিন্তু বলে দিচ্ছেন একেবারে। আমি তো সেটাই বললাম যে এখনো নির্বাচন ঘোষণা হলো না, এত আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? যেখানে ভারতবর্ষের মানুষ জানে উন্নয়ন থেকে তারা সংযোজন জুড়ে মানুষের জন্য কোনো কাজ না করে ধর্মের ভিত্তিতে এবং জাতপাতের ভিত্তিতে রাজনীতি করছে। একেবারে একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। তৃতীয় দফায় আসবে মোদী সরকার, এমনটাই আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় দফায় বিশ্বের অর্থনীতি, তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় অর্থনীতি হবে ভারত, এমনটাই কিন্তু দাবি করেছেন তিনি এবং তৃতীয় দফায় আরো শক্তিশালী ফসল হবে, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের শুনিয়েছিলাম এর আগে প্রধানমন্ত্রী ঠিক কি বললেন। তিনি বললেন যে সবাই প্রস্তুত থাকুক এবং তৃতীয় দফায় আরো শক্তিশালী ফসল হবে, এমনটাই কিন্তু বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষ দেখতে পাবে সেটা, এমনটাই কিন্তু জানাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রী বলছেন যে তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় অর্থনীতি হবে ভারত,
এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, বেকারত্ব এবং যে আর্থিক বৈষম্য, এই সমস্তের মধ্যে যা পরিস্থিতি, সেটা কি আদৌ সম্ভব নাকি শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি এটা? এই মোদি এবং অমিত শাহ এরা যা বলেন অধিকাংশ জুমলা। আজ পর্যন্ত মোদির কোনো একটি ঘোষণা অর্থনৈতিক সংক্রান্ত, সমাজনীতি সংক্রান্ত যা দেখা গেছে অবাস্তব। উনি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসত্য কথা বলেছেন, উনি নিজের জাতি পরিচয় নিয়ে অসত্য কথা বলেছেন, দেশের অর্থনীতিকে তিনি চূড়ান্ত সংকটজনক অবস্থায় পৌঁছে নিয়ে গেছেন। সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ ভারতবর্ষ হয়েছে। এই সব জায়গায় দাঁড়িয়ে মানুষের বিক্ষোভের মুখে তিনি সাম্প্রতিক ইতিহাসের কথা, সাম্প্রতিক সাফল্যের কথা কিন্তু বলতে পারছেন না। আজকে 100 বছর পরে কি হবে এই চিন্তা করছেন। মানুষকে বোকা বানানোর অনেক পদ্ধতি আছে। গদি মিডিয়ার মারফত এই সমস্ত কথা বলে উনি ভাবছেন মানুষকে বোকা বানানো যাবে, কিন্তু খুব সহজ হবে না এই কাজটা। এটা গদি মিডিয়া বা মোদি বিজেপি বোঝা আছে। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সুপ্রিম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তৃতীয় দফায় আসবে মোদীর সরকার, আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় অর্থনীতি হবে ভারত, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। যদিও সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন বিরোধীরা যে দেশের এই আর্থিক পরিস্থিতি, আর্থিক অবস্থা, যেখানে বৈষম্য বাড়ছে, দরিদ্র বাড়ছে এবং যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে কিভাবে সম্ভব, সেই প্রশ্নই কিন্তু বিরোধীরা করছেন।